হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবার পড়াশোনার কী খবর? আমি বেশ অনেক দিন ধরেই ঈদের পর থেকে কোনো ব্লগ দিচ্ছি না। কারণ পড়তে বসলে ভিডিও করে সেটা আবার এডিট করে পোস্ট করা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। যেহেতু আমার ছোট বেবি আছে, সংসার আছে, তো সব কিছু সামলে আমার এগুলো করতে করতে খুব টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছিল। তো ভাবলাম যে এখন থেকে হয়তো উইকলি একটা করে ভিডিও দিব বা 15 দিনে একটা ভিডিও দিলাম এরকম। আর প্রতিদিন স্টাডি ব্লগই বা কী দিব, কারণ প্রতিদিনের রুটিন তো সেমই থাকে। তো ভাবলাম এখন থেকে খুব ইম্পর্টেন্ট কোনো টপিক থাকলে, কোন বই, বুক রিভিউ, তারপর কিভাবে পড়াশোনা করছি বা যেগুলো আসলে প্রয়োজন সেই ধরনের ভিডিওই শেয়ার করব আপনাদের সাথে। কারণ প্রতিদিন ভিডিও করাটা আমার কাছে খুব বেশি পেইনফুল মনে হচ্ছে। ভিডিও করতে যে সময়টা নষ্ট হয় সেইটুক টাইম যদি আমি পড়ি তাও আমার জন্য ভালো। তো যখনই সারাদিনে পড়তে বসি তখনই দেখি যে আমার টেবিলের উপর এতগুলো জিনিস। যেহেতু আমার ছোটো বেবি আছে, ওর জিনিসপত্রগুলো চলে আসে কিভাবে জানি চলে আসে। তো ওর জন্য আমি যতই অর্গানাইজার কিনি না কেন জানি আমার টেবিলের উপরেই মানে রেখে ফেলি সব। আমি নিজেই রাখি, ও তো এখনও মুভ করা শিখেনি। তো জুলাই মাসের জন্য একটা রুটিন করে নিয়েছিলাম। তো সেখানে আমার পুরো জুলাই মাসটা জুড়েই রুটিনটা ছিল। যেহেতু সামনে বিসিএস এক্সাম আছে, সাথে আরও অনেকগুলো এক্সাম আছে। আমার এইবারের বিসিএসে তেমন প্রিপারেশন নেই। ইনশাআল্লাহ নেক্সট বার দেখি দিয়ে আল্লাহ কি রেখেছেন কপালে। তো এটা হচ্ছে আমার রুটিন পুরো জুলাই মাসটা জুড়ে। তো এই রুটিন অনুযায়ী আমি পড়াশোনা করছি, এক্সাম দিচ্ছি লাইভ এমসিকিউতে। তো আমি আজকে ইংলিশটা পড়ছিলাম এখন দুপুরবেলা। তো দুপুরবেলা যখন ইংলিশটা পড়ছিলাম এত পরিমাণ ঘুম পাচ্ছিল। আচ্ছা, আপনারা আমার সাথে একটু শেয়ার করবেন তো, যে পড়তে বসলে ঘুম আসলে আপনারা কি করেন? যেহেতু এখন দুপুরবেলা, আমার বেশিরভাগ টাইমে দুপুরেই বেশি ঘুম পায়। আমি ভোরবেলা উঠে পড়তে পারি কিন্তু অতটা ঘুম পায় না। ঘুম আমার দুপুরবেলায় বেশি পায়। মানে ভরপেট খেয়ে এসে যখন পড়তে বসি এত পরিমাণ ঘুম পায় কি আর বলবো। তো কফিও খেতে পারি না দুপুরবেলা। কফি আমি খাইও না, চা কফি খুব বেশি পছন্দ করি না, যার কারণে খাই না। আপনারা প্লিজ আমার সাথে একটু শেয়ার করবেন যে কি খেলে ঘুমটা একটু কম আসবে, পড়তে পারবো।